হুজুরের কাছে বলবেন যে এই টাকাটা আমার মার নামে দিছি, বাপের নামে দিছি, সাদাকাতান জারিয়া যাইবে। কবি কি বলেন? তু নেগার গাস্তি আজ মালে মা ইজামা গাফেল সুদি আজ হালে মা। যে মাতা পিতা কবরে বসে সন্তানকে লক্ষ্য করে বলতে থাকেন যে তোমরা দুনিয়াতে আমাদের রেখে আসা সম্পদ দিয়ে সচ্ছল হয়েছ, অথচ আজ আমাদের কথা ভুলে গেছ। এই জন্যে জীবিত থাকাকালীন তো ভুলে যাইবেই না, পরকালে তো আরো আগে ভুলে যাইবে না, অসম্ভব। তাদের কথা স্মরণ করে করে দান করা। হজ ফরজ হয়েছে, হজ করা। জাকাতের সময় হয়েছে, জাকাত দিয়ে দেওয়া। ফিতরার সময় হয়েছে, ফিতরা দিয়ে দিবেন। একজন গরিব মানুষকে এতটুকু পরিমাণ ফিতরা দিবেন, 2-4টা বেলা যেন সে তার পরিবার লয়ে খাইতে পারে। এখন আসেন মূল কথায়। আমাদের সমাজে কিছু মানুষ এরকম আছে যাদের জাকাত ওয়াজিব হয়। ওয়াজিব হওয়ার পরে তারা শুধু জাকাত হিসেব করে জাকাত দেয়, আর কিছু দেয় না। 1200 টাকার খেজুর, আপনার 2000 টাকা দামের খেজুর, 3000 টাকা দামের খেজুর খান, কিন্তু দান করে কয়টা? 100 টাকার 50 টাকা। আর ওই যে ভিতরে ফোকসোক বড়া, বালু বড়া, কামড় মারলে দেখবেন দাঁতে গিজ গিজ করে, এগুলো দান করে। মনে কষ্ট নিয়েন না, যেটা সত্যটা বলতেছি। আরে বাবা, আপনি তো বাহ্যিক দৃষ্টিতে দেখতেছেন এই দামিটা খাইয়ে আপনার শরীর শক্তি হইতেছে না, আপনারা জাহান্নামে ভাড়াইতেছে। সব আপনারা খাওয়ানোর লেগে ভাড়ায় নাই, কিছু আল্লাহর রাস্তায় দান করার লেগে দিছে। যে তুমি যেটা পছন্দ করবা, আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক, অর্থটা তুমি যেটা পছন্দ করবা তোমার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো। এখন আমি আমার জন্য একটা দামি পোশাক কিনলাম বাজারে যাইয়া, দাম কত? 3000 টাকা। তা আমার পার্শ্ববর্তী আমার ভাই, আমার আফনে ভাই, গরিব, বেন চালায় চলে, তার লাগে আমি একটা লুঙ্গি লইছি 150 টাকা। কয় টাকা? তা আমি কি এটা ইনসাফ করছি নি? এমন যে লুঙ্গিটা কিনছে 3 দিন পরে সব দেখা যায়, মানে যে কাপড়টা কিনছে গায়ে দিলে তার শরীরের চর্ম দেখা যায় এই কাপড় রূপে। তা আপনার এই দেওয়া আর না দেওয়া এক সমান, দেওয়ার দরকার নেই আপনার। হয় আপনি যেটা পছন্দ করেন নিজের জন্য, ওইটাই আপনার ভাইয়ের জন্য আপনি দেন।